আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো শুরু হয়ে গেল সকাল। তো আজকে সকালটা যদি শুরু হয় কিন্তু আজকে মনে হচ্ছে আমি কাজে কামে তাড়াতাড়ি আগাতে পারবো না। কেন জানি আমার কাছে মনে হচ্ছে আজকে কাজে আগায় স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে। খালা আসছে আজকে একটু লেট করে আসছে। তারপর উনি একটু তরকারি কাটতেছে আর মাছটা আমি নিজেই কাটলাম। কারণ সে মতো মাছ কাটতে পারে না। কোনটা পাতলা কোনটা মোটা এরকম করে ফেলে। তো উনি যে কেটে কিছুটা করে দিয়েছে আর আমি কিছুটা রান্না করব। তো ভাবলাম কালকে যেহেতু আমার কচু কাটা হয়েছে সেই কচু দিয়ে আমি রান্না করে ফেলি। তো ঝটপট করে রান্না করি। তারপর দেখেন আপনাদের সাথে আমি কি করি। কারণ আজকে বাসা থেকে যেহেতু বের হতে হবে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। আর খালা এই ফাঁকে এখানে বসে আছে। উনি আমাকে দেখাচ্ছে যে উনি কিভাবে পান খায়। তারপর পান খাওয়ার পরে আমি ওনাকে হাত দিয়ে দেখালাম যে আপনার ব্লাউজে কি হয়েছে। পরে বলতেছে কোথায়? পরে বললাম এই যে আপনার ব্লাউজটা মনে হয় ছিঁড়ে গেছে। বলছে মামি এটা আমি তো বানাইছি মাত্র কিছুদিন আগে আর আমার এরকম হয়েছে। তারপর উনি ওনার মতো কথা বললে বললাম যে এরকমই হয়। তারপর এখন উনি ওনার কাজে লেগে যাবে আর আমি আমার কাজে লেগে যাচ্ছি। আর মাছগুলো কিন্তু আমি একটু হালকা করে ভাজবো। সবসময় ইলিশ মাছ হালকা করে ভেজে রান্না করলে অনেক মজা। তো এরকম কচু দিয়ে রান্না করাটা আমার কাছে অনেক ভালো লাগে। ইভেন আমার বাচ্চা আমার মেজো ছেলে তো এরকম কচু তরকারি হলে আর কিছু লাগে না। এক পিস লেবু হলে আর কিছু লাগে না। তার মধ্যে লেবু চোচা দেয়। তারপর ভাবলাম যে কিছু কচু যেটা ছিল সেটা সিদ্ধ করে রাখছিলাম সেটাকে আবার ব্লেন্ড করেছিলাম। অল্প তেল দিয়ে দিই। আমি কিন্তু অনেক বেশিরভাগ কিন্তু তরকারিতে তেল খাই এটা কিন্তু আপনারা সবাই জানেন। কারণ তেল অনেকটা কম খাওয়ার চেষ্টা করি। আর আমার বাবা মানে আমার আব্বা আসলে সে অনেক তেল পছন্দ করে। বাবার বাড়িতে যদি তেল কম হয় তাহলে আমার আব্বার মাথা নষ্ট হয়ে যায়। তরকারিতে তেল কেন ভাসলো না? তো আব্বা বলে আমি কি কিপটামি করে আসলে কিপটামি বলতে কোনো কথা নাই। তেল যত কম খাওয়া যায় ততই ভালো। তো এটা আমি আমার বাপের কখনো বুঝাইতে পারি নাই। আমার বাপ এগুলো বুঝে না। তারপর কিছু বলার নাই। গরুর মাংস কিনতে গেলে দেখা যায় আব্বা বলে যে গরুর মাংসতে কোনো চর্বি নাই কেন? এই গরুর মাংস ভালো না। তো আপনাদের ভাই যখন গরুর মাংস কিনতে যায় তখন আমি বারবার বলি যে তারপর সেটাই নাকি আমার বাবার কাছে ভালো লাগে। তো আমি তাড়াতাড়ি একটু রান্না বান্না শেষ করে কচুটা দেখেন আমি ঠিক এই পর্যায়ে রান্না করে কম দিয়েছি। তারপর কেন জানি মনে হচ্ছে এইভাবে রান্না করে দেখেন কচুর তরকারিটা কচু কিন্তু অনেক মজা হয়। আর আমি একটু বিরিয়ানি গরম করে নিলাম। উনি খেতে পছন্দ করে। বড় ছেলে বিরিয়ানি খেতে পছন্দ করে। আর এই ফাঁকে আমি একটু কচুটাও হয়ে গেছে। দেখেন কি পরিমাণ রোদ উঠছে আজকে জানি না কিভাবে যেতে পারবো। তারপর ফাইনালি বাসা থেকে রওনা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে। বাচ্চারা এত পরিমাণ তোলপাড় শুরু করতেছে। এখন শুনছি বাচ্চারা কাছে ক্লাস করে প্রিন্সিপাল স্যার চেঞ্জ করতে হবে। তারা এরকম একটা আন্দোলন মানে একদম আন্দোলন নিয়ে আসছে। প্রত্যেকটা জায়গায় যদি এরকম হয় তাহলে কেমন লাগে বলেন? এখন এই অবস্থায় কি আমি আবার বাসায় ফেরত যাবো নাকি বাচ্চাদের স্কুলে রেখে যাবো মাথায় ধরতেছে না। তো অনেকেই বলতেছে যে বাচ্চা নিয়ে চলে যাবে এইভাবে আসলে স্কুলে রাখা সম্ভব না। কারণ একটা বাচ্চা রিস্কের উপরে থাকে। কি পরিমাণ মানে দুষ্ট হয়ে গেছে আর কিরকম করতেছে। তো আমি আমার ছেলেকে এখানে দিব না। তো ভাবলাম যে ছেলেদেরকে নিয়ে চলে যাবো। তো ছেলেদেরকে নিয়ে মানে যেরকম কথা এরকম কাজ আমার কাজে লেগে গেলাম। ভাবলাম যে তাহলে ছেলেদেরকে নিয়ে কোথায় যাওয়া যায়। তো ওদেরকে নিয়ে একটু এক বান্ধবী বলছিল একটু রাজভোগ খেতে যাবে ওদের কাজ আছে একটু স্বপ্নতে ঢুকবে। পরে ভাবলাম যে চলো তোমাদেরকে নিয়ে একটু এসির বাতাস খাওয়াই আসি। তো ওদেরকে নিয়ে গেলাম এসির বাতাস খাওয়াইতে। আর দেখেন কি ভর দুপুর রোদ্রের বেলা আসলে কেমন লাগে বলেন রাস্তা খা করে। আর তার মধ্যে বাচ্চারা এরকম করতেছিল আমি একটু ঘেমে গিয়েছিলাম। তো আসলে আজকের ভিডিওটা বেশি বড় করবো না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।